নমস্কার বন্ধুরা, লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। মিক্স আচার। এই আচারটা আপনারা রুটি কিংবা ভাত দুটোর সাথেই খেতে পারবেন। আর এইভাবে একসাথে অনেকটা আচার বানালে আপনি সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারবেন। মাঝে মাঝে রোদে দিয়ে রাখলে এই আচার 1 বছরেরও বেশি সময় ভালো থাকবে। তাহলে চলুন আগে আপনাদের দেখাই আচার বানানোর জন্য আমি কি কি সবজি নিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা কাঁচা আম, দুটো গাজর, কয়েকটা কাঁচা লঙ্কা, দুটো পাতি লেবু, লেবুগুলো একটু বড় সাইজেরই আছে, 50 গ্রাম আদা আর একটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি কোয়াগুলো। সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি। চলুন এবার কেটে নেওয়া যাক। গাজর আর আমটাকে সরু সরু করে আর একটু লম্বা করে কেটে নিয়েছি। লেবুটাকে লম্বা করে কাটলে তো আর ভালোভাবে হবে না, সেই জন্য লেবুটাকে চৌকো পিস করে কেটে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাগুলোকে চপ করে নিয়েছি। এবার আচারটা বানানোর জন্য আমি প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নেব। এর জন্য এখানে যে মশলাগুলো নিয়েছি সেগুলো আগে দেখে নিন। এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ মেথি, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ মৌরি। সঙ্গে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। এইগুলোকে এবার গরম খোলায় হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব। মশলাগুলোকে কিন্তু ফাইন পাউডার বানালে হবে না, একটু যেন দানা দানা ভাব থাকে। দেখুন কাছ থেকে মশলাগুলোই কিন্তু একটু দানা দানা ভাব আছে। এই রকম মশলাই কিন্তু যে কোনো আচারে ব্যবহার করতে হয়। ফাইন পাউডার বানিয়ে ফেললে কিন্তু আচার ভালো হয় না। চলুন এবার তাহলে আচার তৈরি করা শুরু করা যাক। এখানে প্রথমেই আমি একটা বড় বাটিতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেলটা কিন্তু হালকা গরম থাকবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হিং। 1 চামচের একটু কম হবে, হিঙের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে আর দিয়ে দেব 1 চামচ জোয়ান। রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য দিয়ে দেব 1 চামচ আমচুর পাউডার, স্বাদ মতো নুন। এখানে আমি 1.5 চামচ নুন ব্যবহার করছি। আর দিয়ে দেব ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা। ব্যাস, এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যে কোনো আচার বানানোর জন্যই কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে। সর্ষের তেলেই আচারের স্বাদ সব থেকে ভালো আসে। আমি এই আচারটা বানানোর জন্য 100 গ্রাম সর্ষের তেলের ব্যবহার করছি। আর প্রথমেই কিন্তু সব তেলটা দিইনি, বাকি তেলটাও কিন্তু এবার দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোর সঙ্গে তেলটা। মেশানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো তুলে দিচ্ছি। আর এই ফাঁকে আপনাদের বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যে কোনো রেসিপি আপলোড করলেই তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। চলুন এখন সব সবজিগুলো মশলার সঙ্গে মাখিয়ে নেবার পালা। মশলার সঙ্গে সবজিগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। আর হ্যাঁ, আপনারা লক্ষ্য করেছেন তো, রসুনগুলো কিন্তু আমি গোটাই রেখেছি, চপ করে নিইনি। এখন মাখানো হয়ে গেছে সবজির সাথে মশলাগুলো, আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ভিনেগার। এই ভিনেগার দিলে আচারটা কিন্তু বহু দিন পর্যন্ত ভালো থাকবে। আর স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ। 1 চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। এগুলোকে আবারও আচারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমাদের মিক্স আচার পুরোপুরি তৈরি। এবার একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। এই জারটাকে আগে থেকেই পরিষ্কার করে রোদে শুকনো করে নিয়েছি।
এখন আচারটা এই জারের মধ্যে ভরে দিচ্ছি। আপনারা চাইলে একটু রোদে দিয়েও রাখতে পারেন, সেক্ষেত্রেও ভালো হয়। আমি এখন সন্ধেবেলায় আচারটা যেহেতু বানাচ্ছি, তাই এখন তো আর রোদ নেই, তাই জারে ভরে দিচ্ছি। সকালবেলা রোদে দিয়ে দেবো। যদি রোদে দিয়ে রাখেন তাহলে এখন থেকেই আচারটা মজতে আরম্ভ করবে মশলার সাথে। আচারের জারটাকে ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বয়ামে ভরে নেব। কাঁচের জারটা ছিল 750 ml-এর। পুরো আচারটাই কিন্তু আমার পুরো পারফেক্ট মাপের হয়ে গেছে, জারটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মিক্স আচারের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।